আপনারা যারা ক্রিসমাস ক্যাকটাস পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য। আজ আমি আপনাদের ক্রিসমাস ক্যাকটাস কী করে প্রতিস্থাপন করতে হয় সেটা দেখাবো। এই গাছের সামগ্রিক পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি আগেই করেছি, কাজেই আপনারা চাইলে দেখে নিতে পারেন। ক্রিসমাস ক্যাকটাস প্রতিস্থাপনের আদর্শ সময় কিন্তু শীতকাল আমাদের জলবায়ুতে, কাজে এই সময় যদি প্রতিস্থাপন করেন তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকবে এবং খুব দ্রুত বেড়েও উঠবে। একটু সরিয়ে নিই গাছগুলো, কারণ আমি আপনাদের আগে দেখিয়ে নিতে চাই যে কী ধরনের মিডিয়া আমি ব্যবহার করছি। একটু দেখে নিন, আমি এখানে সিন্ডার ব্যবহার করেছি মূলত। মোটামুটি ধরুন 70% সিন্ডার এখানে ব্যবহার করেছি, আর 30% এখানে কম্পোস্ট আছে। আপনারা চাইলে গোবর সার ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, দুটোই খুব ভালোভাবে কাজ করবে। এইবার আপনাদের একটু দেখাতে চাই কি ধরনের পট বা টব আমি ব্যবহার করছি। টেরাকোটার পট তো অবশ্যই, ছোট গাছগুলোর জন্য আমি এই পটটা নির্বাচন করেছি। এটা মোটামুটি 4 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি চওড়া, আর এইটা মোটামুটি ধরুন 5.5 থেকে 6 ইঞ্চি লম্বা এবং মোটামুটি 5 ইঞ্চি মতো চওড়া। এস্টাবলিশ গাছের জন্য একটু বড় পট অবশ্যই দিতে হবে, তবে খুব বড় পট কিন্তু নির্বাচন করবেন না, তাহলে কিন্তু অনেক সময় আমাদের জলবায়ুতে বর্ষাকালে রুট রট দেখা দিতে পারে। এবার যে কাজটা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো যে মিডিয়াতে গাছটি আছে সেই মিডিয়া থেকে গাছটাকে সরিয়ে নেওয়া। এখন এই গাছটা অত্যন্ত বড়, সেই জন্য আমাকে একটু বেগ পেতে হয়েছে কাজটা করার ক্ষেত্রে। তো পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাতে চাই। আগে বাইরের প্লাস্টিকটা সরিয়ে নিই, আর যে সমস্ত আগাছাগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো সব অক্সালিস, আমি সরিয়ে নিতে চাইছি। একটু সাবধানে পুরো কাজটা করতে হবে, না হলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যতটা সম্ভব শিকড় বাঁচিয়ে আপনারা কাজটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন গাছ খুব দ্রুত নতুন মিডিয়াতে খাপ খাইয়ে নিতে পারছে। অন্তত আমার অভিজ্ঞতা তাই বলছে। খুব আস্তে হালকা হাতে কাজটা করবেন। এই মিডিয়াটা বেশিরভাগই কম্পোস্ট দিয়ে তৈরি, যা দেখতে পাচ্ছি। পাতা পচা সারও প্রচুর পরিমাণে আছে। এই ধরনের মিডিয়া কিন্তু আমাদের জলবায়ুতে একেবারেই কার্যকরী নয়। বর্ষাকালে এই ধরনের মিডিয়ায় কিন্তু খুব দ্রুত শিকড় পচে যেতে পারে, বিভিন্ন ছত্রাকজনিত আক্রমণও দেখা দিতে পারে, কাজে এই মিডিয়া যতদূর সম্ভব আপনাকে সরিয়ে ফেলতে হবে। দেখুন, প্রায় সম্পূর্ণ মিডিয়া সরানোর ব্যবস্থা আমি করেছি, যতটা সম্ভব চেষ্টা করেছি। পুরোটা হয়তো করে উঠতে পারিনি, কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখুন, আমি কিন্তু এখানে যতদূর সম্ভব শিকড়টা রেখে মিডিয়াটা সরানোর ব্যবস্থা করছি। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এই কাজটা করছেন তখন খুব আলতো হাতে কাজটা করবেন। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, কাজে আপনাদের মনে হচ্ছে আমি খুব দ্রুত যাচ্ছি, ব্যাপারটা তা নয়। আমি খুব আস্তে আস্তে কাজটা করেছি, যাতে অন্ততপক্ষে যত দূর সম্ভব শিকড় রেখে মাটি সরানো যায়, সেই ব্যবস্থাটা করার জন্য এই পুরো প্রক্রিয়াটা করা। এইবার আমরা রিপট করব। আমি এখানে বড় পটটা নেব, 5 ইঞ্চি পটটা। ছিদ্রটা অবশ্যই ঢেকে দেবেন। গাছটাকে এখানে নিয়ে রাখি। এবার মিডিয়াটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিছুটা মিডিয়া আগে আমরা দিয়ে নেব, এবং তারপর গাছটা বসাতে হবে। কাজটা খুব একটা কঠিন নয়, তবে একটু সময় সাপেক্ষ, কারণ পুরো কাজটাই খুব আস্তে আস্তে করাটা বাঞ্ছনীয়। বেশ বড় গাছ দেখতে পাচ্ছেন, এটাকে ঠিক মতো জায়গায় রেখে মাটিটা আমাকে দিতে হবে। তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন রিপোর্ট করছেন খেয়াল রাখবেন যাতে একদিকে হেলে না যায় বা পড়ে না যায় বা ধারে সরে না যায়, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে রিপোর্ট করবেন। আস্তে আস্তে চারদিকটা মিডিয়া দিয়ে ভরে দিচ্ছেন।
আস্তে আস্তে মিডিয়াটা চারদিকে দিতে থাকবেন এবং একটু চেষ্টা করবেন হালকা হালকা চাপ দিতে, যাতে মিডিয়াটা সেটেলড হয়ে যায় শিকড়ের চারপাশে। মোটামুটি আমি গাছটা বসিয়ে ফেলেছি, একটু হালকা ধাক্কা দেব যাতে মাটিটা সেটেলড হয়ে যায়। বারবার মাটি বলছি, এটা আদৌ মাটি নয়, সয়েললেস মিডিয়া অবশ্যই। সরিয়ে রাখি এবং এইবার যে ছোট গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো রিপোর্ট করব। অতিরিক্ত মাটিটা সরিয়ে নিই। এই ক্রিসমাস ক্যাকটাসের রঙগুলো খুব সুন্দর, এখন ফুল নেই। এই যে গাছগুলো আপনারা দেখছেন এটা খুব সুন্দর এপ্রিকট কালারের ফুল হয়, আর আগের যে গাছটা ছিল সেটা ভাইব্রেন্ট রেড কালার, লাল রঙের। তো আমি জানি না আদৌ আমাদের জলবায়ুতে বাঁচবে কিনা বা এটা কতটা হার্ডি হবে। গত বছরে যে সাদা ক্রিসমাস ক্যাকটাসটি আমি বসিয়েছিলাম সেটা তো এবারে ফুলে ভরে গেছে, অবশ্যই আপনাদের আপডেট দেব। তো এগুলো কীরকমভাবে থাকে বা কেমন রিয়্যাক্ট করে আমাদের ক্লাইমেটের সঙ্গে সেটা অবশ্যই দেখার বিষয়। অলরেডি আমি একটা গাছ থেকে পুরনো মিডিয়া সরিয়ে নিয়েছি এবং দেখুন খুব কম শিকড় নষ্ট হয়েছে, এই একটা মাত্র শিকড় বোধহয় নষ্ট হয়েছে। পরবর্তী গাছটির মাটি সরিয়ে নেব। এটা আবার প্লাস্টিক পটে আছে, পট বলা ভুল হলো, প্লাস্টিকের ব্যাগে আছে। খেয়াল করে দেখুন প্রত্যেকটা গাছ সুস্থ সবল এবং ওয়েল রুটেড, শিকড়টা কিন্তু ভালো মতো তৈরি হয়ে গেছে। আপনারা যখন ক্রিসমাস ক্যাকটাস নিয়ে আসছেন তখন কিন্তু এই রকম ধরনের গাছ অবশ্যই আনার চেষ্টা করবেন। একটা ছোট পরিবর্তন আছে, আমি সেটা অবশ্যই উল্লেখ করতে চাই। আমি ঠিক করেছিলাম যে ছোট 3টে গাছ এই ছোট পটটায় রিপোর্ট করব, কিন্তু যা রুট সিস্টেম আমি দেখলাম এত শিকড় গাছগুলোতে যে ওই ছোটো পটে রিপোর্ট করা যাবে না, সেই জন্য আমি বড় পটটা নিয়েছি। এই পটেই আমি 3টে গাছ রিপোর্ট করব। একটু মিডিয়াটা আগে দিয়ে নিই। এবার এক এক করে গাছগুলো বসাবো। এই প্রক্রিয়াটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, কারণ আপনাকে একসঙ্গে 3টে গাছ বসাতে হবে এবং গাছগুলোকে এমনভাবে ধরে কাজটা করতে হবে যাতে কোনোভাবেই কোনো দিকে হেলে না পড়ে বা বেঁকে না যায়, সোজা হয়ে যেন দাঁড়িয়ে থাকে। এইটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। তো সেই জন্য খুব ভালো মতো গাছগুলোকে ধরে রেখে আপনাকে মিডিয়াটা দিতে হবে। এটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা আপনাকে দেখাতে হবে। আমি সেই জন্য খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি যে আমি কিভাবে ধরে আছি। তো এইভাবে যদি ধরে আপনি কাজটা করতে থাকেন তাহলে দেখবেন গাছগুলো সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং চারদিকে মিডিয়াও খুব সুন্দরভাবে আপনি দিতে পারছেন, খুব একটা সমস্যা হচ্ছে না। আপনাকে একটু এদিক ওদিক করতে হবে, একটু ম্যানিপুলেট করতে হবে, প্রয়োজনে গাছগুলোকে একটু টেনে উপর দিকে তুলতে হবে, কারণ যদি বেশি ভেতর দিকে ঢুকে যায় তাহলে অনেক সময় গোড়ার দিকে পচে যেতে পারে। সেই জন্য একটু উপর দিকে তোলার ব্যবস্থা করবেন। দেখুন আমি চারদিক থেকে মিডিয়া দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো একদিকে গাছ হেলে না পড়ে। এবং দেখুন আমি আস্তে আস্তে হালকা একটু নাড়াচাড়া করতে করতে গাছগুলোকে ওপর দিকে তুলছি এবং এই কাঠিটা দিয়ে আমি মাটিটা সেটেল করার চেষ্টা করছি। প্লিজ বি ভেরি কেয়ারফুল, খুব বেশি জোরে জোরে করবেন না কাজটা, আস্তে আস্তে করবেন। এইটা করলে শিকড়ের চারপাশে মিডিয়াটা সেটেলড হয়ে যাবে। দেখুন 3টে গাছ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবেই কোনো দিকে হেলে পড়েনি। এইবার আমি এই ছোট লাঠিটা নিচ্ছি, কাঠি বলতে পারেন, এটা লাঠি নয় অবশ্যই। এই লাঠিটা দিয়ে আমি এই যে একটু ডালটা বেঁকে গেছিল একদিকে সেটাকে সোজা করে দেব। বাস আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে নিশ্চয়ই খেয়াল করে দেখছেন যে 3টে গাছ বসাতে একটা বেশ সুন্দর, বেশ একটা ভরাট লুক তৈরি হয়েছে, সেইটা খুব আকর্ষণীয়।
ওই একটা দুটো গাছ বসানোর থেকে যদি ভালো মানের কতগুলো গাছ আপনি একসঙ্গে বসাতে পারেন তাহলে খুব সুন্দর দেখতে লাগে। পাশে তো এস্টাবলিশ গাছটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, এবং এই 3টে গাছ একসঙ্গে বসিয়েছি তাতেও দেখে মনে হচ্ছে বেশ একটা নতুন বড় গাছ। এইবার আমি জল দেব। এবার বিষয়টা খুব একটা কঠিন নয়, কিন্তু আমি এখানে আরও ওয়াটার ব্যবহার করছি, আমি গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করব না। আরও ওয়াটার ব্যবহার করলে আমি দেখেছি গাছেরা ইনিশিয়ালি খুব একটা শক পায় না, তো সেই জন্য আরও জল ব্যবহার করা। আরও ওয়াটার বলতে রিভার্স অসমোসিস সিস্টেমের মধ্য দিয়ে যে জল পাওয়া যায়, ফিল্টার ওয়াটার, সেই জল আমি এখানে ব্যবহার করছি। ততক্ষণ পর্যন্ত জল দেবেন যতক্ষণ পর্যন্ত টবের ছিদ্র থেকে জল বেরিয়ে না আসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মিডিয়া থারালি ভিজে যাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় প্রথম দিকে। দেখুন জল অনেকটা বেরিয়ে এসেছে, এবার আমি তুলে নেব। একটু জল ঝরিয়ে নিচ্ছি, কারণ অতিরিক্ত জল ঝরিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এইবার আরেকটা গাছ নিয়ে আসি, এবার ভালো মতো জল দিতে হবে। আপনি যখনই ক্রিসমাস ক্যাকটাস রিপোর্ট করছেন বা নতুন গাছ প্রতিস্থাপন করছেন, তখন অবশ্যই গাছ বসানোর পর ভালো মতো জল দেবেন, এবং তারপর মোটামুটি আপনি মিডিয়া শুকিয়ে গেলে আবার জল রিপিট করবেন। মিডিয়াকে খুব বেশি ভিজে রাখবেন না, আবার একদম শুকিয়েও ফেলবেন না পুরোপুরি। আমাদের রিপোর্টিং শেষ। দেখুন ওই 3টে গাছ একসঙ্গে বসানোর ফলে কি সুন্দর দেখতে হয়েছে। তো আপনি যদি একটা বেশ ভরাট লুক পেতে চান তাহলে কিন্তু আপনারা এভাবে গাছ অবশ্যই বসাতে পারেন, তাতে দেখতেও খুব সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে ফুলও আসে। খেয়াল করে দেখুন যে 3টে গাছ আমি একসঙ্গে বসিয়েছি সেটা দেখে মনে হচ্ছে যেন একটা বড় গাছ। তো আপনারা চাইলে এভাবেও বসাতে পারেন। এই সময় খুব কম দামে ক্রিসমাস ক্যাকটাস পাওয়া যায়, কিন্তু আগে যেটা বলছিলাম ভালো গাছ সবসময় নির্বাচন করবেন। ওয়েল রুটেড প্লান্ট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।